প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের পর্বে সকলকে স্বাগতম। আজকে আমরা 25 এবং 26 নাম্বার এই অঙ্ক দুইটা সমাধান করব এই পর্বে, এবং এর পরবর্তী পর্বে 27 এবং 28 নাম্বার অঙ্কটা সমাধান করব। তাহলেই তোমাদের অনুশীলনী 4.1 একদম কমপ্লিট হয়ে যাবে। কারণ এর আগের পর্বে আমি একদম 24 নম্বর পর্যন্ত 1 থেকে 24 পর্যন্ত তোমার আগের পর্বগুলোতে সমাধান করেছি। 25 নম্বর অঙ্কে লেখা আছে a সমান x স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার, মানে a সমান এই মানটা দেওয়া আছে আর b সমান এই মানটা দেওয়া আছে। কীভাবে বুঝবা? যে হোলের কথার আগে যা থাকবে ওগুলো দেওয়া থাকে। এই যে হোলে মানে কি, এই যে b সমান এইটা দেওয়া আছে আর a সমান এইটা দেওয়া আছে, তোমার বুঝতে হবে। বলছে প্রমাণ করো যে, এই প্রমাণ করো যের পরে সমানের আগের অংশের নাম হলো কি বাম পক্ষ, আর সমানের পরের অংশের নাম ডান পক্ষ। তাহলে এই বাম পক্ষ হিসাব করে যদি আমরা ডান পক্ষ আনতে পারি, তাহলে আমরা লিখতে পারবো যে প্রমাণিত। ঠিক আছে, এইটাই হিসাবটা করতে বলছে। তাহলে এটার সমাধানটা করে দিই, যেগুলো দেওয়া আছে, আর এই অংশটাকে কি বাম পক্ষ, এইটুকু হিসাব করে আমাদের এই ডান অংশটুকু আনতে হবে। 25 নম্বরটা একদম জাস্ট সহজভাবে করে দিব তোমাদের। দেওয়া আছে তোমার যে দুইটা মান দেওয়া আছে, দুইটা মান লিখবা। a সমান x স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার, এবং b সমান এই মানটা দেওয়া আছে x মাইনাস ওয়াই। এই দুইটা মান দেওয়া আছে, আর বাম পক্ষে দেওয়া আছে a b তাহলে a আর b কি অবস্থায় আছে? মাঝখানে কোনো চিহ্ন নাই, এর মানে গুণ অবস্থায় আছে। এর সাথে b গুণ অবস্থায় আছে। তাহলে এর a সমান এখানে আমরা a সমান এখানে কি আছে? x স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে a সমান এখানে আমরা x স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম। যেহেতু তিনটা পদ, এভাবে ব্রেকেট দিয়ে দিবা। আর b সমান এর সাথে b গুণ অবস্থায় আছে, সে মাঝখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি, আবার না দিলেও কোনো সমস্যা নাই। তোমার গুণ চিহ্ন, b এর মান লিখবা b সমান কি x মাইনাস ওয়াই। তাহলে b এর জায়গায় b সমান লিখলাম x মাইনাস ওয়াই। আশা করি বুঝছো। a সমান এইটুক আর b সমান এইটুক লিখছি। পরে গুণের কাজ তো আমরা সবাই জানি যে প্রথম পদ দিয়ে এই অংশকে গুণ করতে হবে, এই দ্বিতীয় পদ দিয়ে এই অংশকে গুণ, এই তৃতীয় পদ দিয়েও এই অংশকে গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলে একই বেজ হইলে একটা লিখতে হয়, পাওয়ারগুলো যোগ হয় 2, আর এখানে পাওয়ার নাই মানে 1 আছে, তাহলে যোগ করা হয় কত? 3। আবার এক্স স্কোয়ার দিয়ে ওয়াই কে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। তারপরে এক্স স্কোয়ার দিয়ে গুণ করা শেষ, এক্স ওয়াই দিয়ে গুণ করবে। এক্স ওয়াই দিয়ে এক্স কে গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই দিয়ে ওয়াই কে গুণ করলে হয় এক্স ওয়াই স্কোয়ার। আচ্ছা, চিহ্নের হিসাবটা আগে দেখো। এক্স ওয়াই এর আগে আছে কি প্লাস, ওয়াই এর আগে আছে কি মাইনাস। তাহলে এখানে কিন্তু একটু ভুল হয়ে গেল, এখানে মাইনাস চিহ্নটা হবে, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস, এখানে মাইনাস হবে। তারপরে এখন ওয়াই স্কোয়ার দিয়ে অংশকে গুণ করব, আর এইখানেও কিন্তু হিসাবটা উল্টাপাল্টা হয়ে গেছে। এই যে এক্স স্কোয়ার দিয়ে এক্স গুণ করছি এক্স কিউব, এক্স স্কোয়ার দিয়ে ওয়াই কে গুণ করছি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই না, এক্স স্কোয়ার আগে আছে প্লাস, ওয়াই এর আগে আছে প্লাস মাইনাস, এইখানেও কিন্তু মাইনাস হবে। একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। দেখো, তারপরে ওয়াই স্কোয়ার দিয়ে অংশে গুণ করব। ওয়াই স্কোয়ার সাথে এক্স গুণ করলে হয় এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার সাথে ওয়াই গুণ করলে হয় প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই আর ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করলে হয় ওয়াই কিউব। এখন যদি সদৃশ পদ থাকে তাহলে কাটাকাটি করতে হয়, অর্থাৎ যোগ বিয়োগ করে পরের লাইনটা আমরা আনবো। দেখো, এক্স স্কোয়ার আগে আছে মাইনাস, এই এক্স স্কোয়ার আগে আছে প্লাস, তাহলে এই অংশ কাটা যায়। মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর এটা হলো প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এটা কাটা যায়। তাহলে এই অংশের সাথে এই অংশ কাটা, আর এই অংশের সাথে এই অংশ কাটা। পরীক্ষায় কাটা দেওয়ার দরকার নাই। তাহলে এক্স কিউব, আর এখান থেকে মাইনাস ওয়াই কিউব। আর এই এক্স কিউব আর ওয়াই কিউব আবার কোন পক্ষে আছে? ডান পক্ষে। তাহলে এখানে লিখে দিবা ডান পক্ষ। আশা করি
বুঝতে পারছো? তারপরে লাস্টের লাইনটা লেখা দিবা, তোমার যেইটা প্রমাণ করতে বলছে ওইটুক লেখা ব্র্যাকেটের ভিতর দিয়ে দিবা প্রমাণিত। আমাদের এবি সমান প্রমাণ করতে বলছে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এটা লিখলাম, লেখার পরে এখানে লিখে দিবা, যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণিত। আশা করি এই 25 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। তারপরে এখন এই 26 নম্বর অঙ্ক দেখো। 26 নম্বর অঙ্কটা আগে দেখাই, পড়ি। লেখা আছে যে এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর বি সমান এ প্লাস বি হলে এ বি সমান কত। এর মানে এ বির মান বের করতে বলছে। এ বি সমান কত মানে এ বির মান বের করতে বলছে। যেটার মান বের করতে হয় ওইটা লিখতে হয় কি রাশি, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি সমান আমরা লিখবো এ বি, আর হোলের আগের অংশ যা আছে ওগুলো দেওয়া আছে। তাহলে হোলের আগের অংশ কি আছে, বি সমান এ প্লাস বি, এইটুকু আমরা দেওয়া আছে দিয়ে লিখবো। আর এ সমান এইটা, এই অংশটা আছে এইটাও আমরা দেওয়া আছে দিয়ে লিখবো। আশা করি বুঝতে পারছো। তাহলে দেওয়া আছে যে মানটা ওইটা লিখবা। দেওয়া আছে, কি দেওয়া আছে, এ সমান দেওয়া আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর বি সমান এবং দিয়ে লিখবা, এবং বি সমান দেওয়া আছে এ প্লাস বি। বের করতে বলছে এ বি সমান কত, এর মানে প্রদত্ত এ বির মান বের করতে বলছে। তাহলে এটা প্রদত্ত রাশি দিয়ে লিখবা, প্রদত্ত রাশি সমান এ বি। তাহলে এখন দেখো, তাহলে এ সমান কি আছে, এই অংশটা আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ সমান আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এর সাথে বি গুণ অবস্থা আছে, তাহলে এই সম্পূর্ণ অংশের সাথে বি এর মানটা গুণ অবস্থা থাকবে, গুণন এই বি সমান যেটা আছে ওইটা লিখবা এ প্লাস বি, ব্রেকেট দাঁড়িয়ে দিবা। পরে এ স্কোয়ার এই অংশকে গুণ করবো, এ স্কোয়ার আর এ গুণ করলে হয় এ কিউব, এ স্কোয়ার আর বি গুণ করলে হয় স্কোয়ার বি, মাইনাস এ বি দিয়ে অংশকে গুণ করবো। এ বির আগে মাইনাস, এই এর আগে চিহ্ন নাই মানে এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, এ আর এ গুণ করলে স্কোয়ার আর থাকে বি, বি লিখলাম, মাইনাস প্লাসে মাইনাস, এ বির সাথে বি গুণ করলে হয় এ বি স্কোয়ার। তারপরে বি স্কোয়ার দিয়ে এ কে গুণ করলে হয় এ বি স্কোয়ার, বি স্কোয়ার দিয়ে বি কে গুণ করলে হয় বি কিউব। এখন এ স্কোয়ার বি আর এখানে আছে কি মাইনাসের আরেকটা, একই রকম থাকলে ওগুলো কাটা দিবা। তাহলে এটার আগে মাইনাস, এটার আগে আছে প্লাস, এটা কাটা, মাইনাসের এ বি স্কোয়ার, এটা প্লাসের এ বি স্কোয়ার, এটাও কাটা যায়। তাহলে এখান থেকে এ কিউব প্লাস বি কিউব, এইটাই হলো কি এ বির মান। লাস্ট লিখে দিবা যে নির্ণেয় মান এ কিউব প্লাস বি কিউব, এটাই কি অ্যান্সার। আশা করি আজকের পর্বের অঙ্কগুলা সকলে বুঝতে পারছো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।